বিষ্ণু ইসলাম সেজদায় যে আরো অনেক দোয়া পড়তেন, সেগুলো কি পড়েন আপনারা? বিষ্ণু ইসলাম সুবহান রাব্বিয়াল আ'লা এর পাশাপাশি তিনি সেজদায় যে পড়তেন সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। এটা জানি না আমরা অনেক। সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি এর অর্থ হচ্ছে, হে আমার রব, আপনার পবিত্রতা ঘোষণা করছি, আপনার প্রশংসা আমরা করছি, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন, আল্লাহুম্মা গফিরলি। এই দোয়াটা বিষ্ণু ইসলাম পড়তেন। এছাড়াও বিষ্ণুই পড়তেন সুবুহুন কুদ্দুসুন রব্বুল মালাইকাতি ওয়ার রূহ, সকল ফেরেশতাদের অধিপতি রব, সবচেয়ে বড় ফেরেশতা যার 600 পাখা, জিবরাইলের রব, সেই রবের প্রশংসা আমি করছি। তিনি সুবুহ, তিনি কুদ্দুস, তিনি মহাপবিত্র, দ্য মোস্ট পিওর, দ্য মোস্ট হাই। এভাবে বিষ্ণু ইসলাম আল্লাহর প্রশংসা করতেন। তিনি আরো পড়তেন আল্লাহুম্মা গফিরলি যুনুবি কুল্লাহ দিক্কাহু ওয়া জুল্লাহ আউওয়ালাহু ওয়া আখিরাহ আলানিয়াতাহু ওয়া সিররাহ। আল্লাহ আপনি আমার গুনাহ মাফ করেন, ছোট গুনাহ বড় গুনাহ, প্রকাশ্য গুনাহ গোপন গুনাহ, ইচ্ছায় করেছে যে গুনাহ, অনিচ্ছায় করেছে যে গুনাহ, আল্লাহ সব গুনাহ আপনি মাফ করে দেন। সিজদায় লুটিয়ে পড়ে বিষ্ণু ইসলাম এই দোয়াগুলো পড়তেন। তো এখন থেকে সিজদায় এই দোয়াগুলো, লম্বা চূড়া দোয়া আপনারা করবেন তো? বান্দা যখন সিজদায় লুটিয়ে পড়ে আল্লাহর সবচেয়ে কাছে চলে যায়। এবং তোমরা বেশি বেশি দোয়া করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী সহিহ মুসলিমে এসেছে, সাহাবীর নাম হচ্ছে রাবিআ। কি নাম? ওনার নাম হচ্ছে রাবিআ ইবনু কাব আল আসলামি রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বলেন কুনতু আবিতু ইনদা রাসূলিল্লাহ, একবার আমি রাত্রিবেলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম, কোনো এক কারণে রাসূলের সাথে রাত কাটিয়েছি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু তাহাজ্জুদের সালাত পড়েন, তো তিনি বলেন আমি মাঝরাতে উঠে একটা গামলা দিয়ে, পাত্র দিয়ে অজুর পানি নিয়ে আসছি বিশ্বনবীর জন্য, এনে দিলাম। বিশ্বনবী এত খুশি হলেন, আমাকে বললেন সাল, হে কাব তোমার কি লাগবে চাও। উনি বললেন আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ। উনি বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি কিছু চাইতেই বলেন তাহলে আমি জান্নাতে আপনার সাথে থাকতে চাই। দেখেন কিভাবে ওনারা সুযোগ কাজে লাগাতেন। অজুর পানি নিয়ে আসছে, বিষ্ণুবী খুশি হয়ে গেলেন, বলেন তুমি কি চাও? বলে আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ, বড়টাই চাইছে, ছোটখাটো জিনিস চাই নাই। নবী হে আমি জান্নাতে আপনার সাথী হতে চাই। বিষ্ণু বললেন আওয়া গায়রা যালিক, আর কিছু চাও, অন্য কিছু লাগবে? বলতেছে না, উরিদু যাক, শুধু এইটাই চাই। তখন বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আইন্নি আলা নাফসিকা বিকাসরাতি সুজুদ, এই মর্তবা যদি তুমি চাও তাহলে বেশি বেশি সেজদায় লুটিয়ে থাকো। আলাইকা বিকাসরাতি সুজুদ, বেশি বেশি সেজদা দিও। যদি সেজদায় পড়ে থাকতে পারো তাহলে জান্নাতে আমার সাথী হতে পারবা। আল্লাহু আকবার। তাহলে সম্মানিত ভাইয়েরা, সেজদা দেওয়ার মধ্য দিয়ে আমরা আল্লাহর কাছে যেতে পারি। ক্লোজ আপ ওয়ান তো আমাদেরকে হারাম কাছে আসার গল্প শোনায়, কোরআন আমাদেরকে আল্লাহ তাআলার কাছে কি করে আমরা যেতে পারি এই গল্প শোনাচ্ছে। কোরআন বলে ওয়াসজুদ ওয়াকতারিব, সেজদায় লুটিয়ে পড়ো, আমি আল্লাহর কাছে আসো। তাহলে বেশি বেশি সেজদা দেওয়ার মধ্য দিয়ে আমরা আল্লাহ তাআলার প্রিয় ভাজন হতে পারি, আমরা তার কাছে যেতে পারি। এবং কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেজদা দিতে বলবেন। সেদিন অযুত লক্ষ নিযুত কোটি কোটি মানুষ, তাদের সামনে আল্লাহ বলবেন আমাকে সেজদা দিয়ে দেখাও। আমরা দুনিয়াতে যারা আল্লাহকে প্রাণ ভরে সেজদা দিয়েছি, আমরা সেদিন আল্লাহু আকবার বলে সেজদায় লুটিয়ে পড়বো। কিন্তু যারা সেজদা দেয় নাই, অথবা যারা লোক দেখানো সেজদা দিয়েছে, তারা সেজদা তো দূরের কথা, ওদের পিঠটাই বাঁকা করতে পারবে না। আল্লাহ বলেন ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন, সেদিন আল্লাহ তাআলা তার পায়ের গোছা উন্মুক্ত করবেন। অনেকে বলে হুজুর আল্লাহরও পা আছে? আছে, আল্লাহ তাআলারও পা আছে, কিন্তু এই পাটা কেমন এটা আমরা জানি না, আমাদের পায়ের মতন না। লাইসা কামিসলিহি শাই, কোনো কিছু তার মতো নয়। তো তিনি কার মতো? উত্তর হচ্ছে তিনি তার মতো। সুবহানাল্লাহ পড়বেন না? লাইসা কামিসলিহি শাই, তার মতো কিছু নাই। তো তিনি কার মতো? তিনি তার মতো। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার মতো, তার সমকক্ষ কোনো কিছু নাই, তিনি তার মতো। সেদিন আল্লাহ তাআলা তার পবিত্র পায়ের গোছা, পায়ের নলা উন্মুক্ত করবেন এবং আদেশ করবেন সেজদা দাও। আমরা সবাই আল্লাহু আকবার বলে সেজদায় লুটিয়ে পড়বো। কিন্তু যারা দুনিয়ায় সেজদা দেয় নাই, লোক দেখানো সেজদা দিয়েছে, ফালা ইয়াস্তাতিউন, আল্লাহ তাআলা তাদের পিঠটা লোহার মতো, রডের মতো শক্ত করে দিবেন। সেজদা দেওয়া তো দূর কি বাত, ওরা পিঠটাই বাঁকা করতে পারবে না। আমরা দুনিয়াতে যেমনি আল্লাহ তাআলাকে সেজদা দিয়েছি, সেদিনও যেন আল্লাহ তাআলাকে এভাবে সেজদা দিতে পারি। আল্লাহ তুমি তৌফিক দাও। আল্লাহুম্মা জাআলনা মিনহুম, আওয়াজ করে পড়ুন আমিন।